আমার নবী বলে, উম্মে সালমা রে, আজকে কি হয়েছে জানোনি? আমার নাতি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিছি, ছুরির নিচে তাইকা আমার নাতি যখন আমারে একটা বারের মতন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনা থাকতে পারি নাই। ওই কারবালার ময়দানে আমার হুসাইন আমি যে গড়াগড়ি কইরা মাটির মধ্যে গড়াগড়ি করলাম, কারবালার জমিনের মাটি আমার বডিতে লাইগা রইছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়। এজিদের নাম নাই, এজিদের কবর নাই, এজিদের খবর নাই, হুসাইন প্রেমিকের অভাব নাই। কারা কারা হুসাইনের পক্ষে বিদায় বেলায় হাত তোলেন? আওয়াজ করে বলেন, প্রায় 1.5 ঘন্টা কথা বলতেছি, আওয়াজ করে বলেন তো, একটা বার বলেন, আমার বক্তব্যের ভিতরে চুল পরিমাণ ডান বাম আছে? কোনো রসিকতা আছে? আমি বলছি সব ঘটনা ঘটনা না, কিছু ঘটনা আছে চেতনা, কিছু ঘটনা আছে কি সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। সবার এক পাল্লাত মাইপেন না। একটা কথা কয়া দিয়া যায়, ইমাম হুসাইন কারবালার মাঠে নামাজ পড়ছেনি? কথা কন, আর কথা কন না কি লাগে? কিছু কিছু লোক ঘুমে ধরে গেছে গা, ওই যে মাঝে মাঝে ফাঁক হয়েছে এটি কই গেছে, এটি হাওয়া হয়েছে গা, এরা বাদ যাই তুই মোবাইল টোবাইল আছে, একটু আড্ডা মারবো, যাক অসুবিধা না, আমরা তাদেরকে সামিল রাখকে দোয়া করবো। আমরা ফিলিয়া না, আমরা হিংসুক না, আমরা কাউকে বাদ দিব না। এখন আমি বিদায় বেলায় যে কথাটা কইতাম নি, কথাটা কয়েক মিনিট বাইরে গেলে কি অসুবিধা হইব? আমি ফাওড়াত দিয়ে কই, ইমাম হুসাইনে গায়ের মধ্যে তীর লয়ে আঘাতলে নামাজ পড়ছিনি। আজকে মুরাদনগর করিমপুরে যারা ওয়াজ শুনছে, এরা ওয়াজ থেকে কিতা শিখছে? জ্বর হোক যেটাই হোক, হারিয়া নামাজ না পারলে বইয়া পারবো, বইয়া না পারলে হুইত্যা করবো, হুইত্যা না পারলে ইশারাই করবো। নামাজ দরকার আসেনি? সপ্তাহ সপ্তাহ না মাসে মাসে নামাজ পড়লে লাভ আসেনি? আরে লাভ আসেনি? কবর গেলে হুতাই লাইব। একটা শাস্তি আছে কবর, বেনামাজি হইয়া গেলে শাস্তিটা পাইব। কবর 2 পাশের মাটি 2 প্রান্তে যায়া এমন জোরে চাপা দিব, হাড্ডিগুলা গুড়া বানায় ফেলবো, এমন জোরে সিল্লি দিব এই কান্নার আওয়াজ কেউ শুনতো না, এমন ফিডা দিব বেনামাজিরে। আবার হাসর মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, বাচ্চা যাইবেন গা, বাবারে আপনি যে নামাজ পড়ছেন না, ইচ্ছা করলে আপনার গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজা বন্ধ করতে পারে। আল্লাহ করছে? আর বেটা নামাজ জমে গেলে গড়ে যায় আদায় করে লাইবেন। অনেক সময় আমাদের তো নামাজ এদিক সেদিক হয়, লাস্টে বাসায় যায় পড়তে হয়। নিরাপত্তাজনিত কারণে গাড়ির মধ্যে মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে বেশিরভাগ তো মুসাফির অবস্থায় থাকি। তো আমি একটা আজকের কারবালার মাঠের ওয়াজ দিয়েছেন, কিন্তু আপনারা যে কারবালার ওয়াজ এত মনোযোগ দিয়ে শুনবেন আমি কল্পনা করছি না। আমি মনে হচ্ছি ওয়াজটা বুঝেন না বুঝেন, একটা ঘটনা যে তুলুম, আল্লাহর রহমতে এমন জায়গা থেকে তুলছি অক্ষরে প্রত্যেকটা মানুষের হৃদয়ে দাগ কাটছে। তো যুবক ভাইরা যারা আছেন, আপনারা নামাজ পড়বেননি, যেইভাবে মোবাইলে মনোযোগ তাহেন, এইভাবে যদি মসজিদে যায় 3 ভাগের 1 ভাগ যদি নীরবে বইয়া থাকতেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাইতেন। আর মসজিদে চুপচাপ বইয়া থাকাটাও নিরাপদ। বইয়া থাকলেও নফলে বাতাতর সওয়াব। কথা কন ঠিক কিনা? তো
তো আপনি কারবালার ওয়াজ শুনলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাপরে যদি কষ্ট দেন এই নামাজের দাম আসেনি? ওরে এর মুখ লড়ছে না, একবার কথা হচ্ছে আমার না না ফটফট করে দেবো। এই বেড়া যে ফিসাব করবে মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা যে কইব যে হিসাবে কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা ফিসাব না, এটা অভিশাপ। কথা বলে ঠিক মুড়ি ছুটে ছুটে যাবো, ফিসাবগিরি আমার ব্যবসা না। মা বাপরে কান্দাইয়া আমার সামনে আয়া কারবালার ওয়াজ শুনে কানবেন, আর বাড়িতে গিয়া মা বাপরে দমক মারবেন, ও মাগমা 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 বেড়া দিয়ে বালুশিয়ান হয়ে গেছে গা, মা বাপরে কষ্ট দিয়া তাহিরি বাড়ি কেন, খুদ 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 কাবা করে গেল, কাম হইতো না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। বুড়া বাপ তাহলে শরমে কনা দীক্ষা কিতা করছেন বাপটা লাগে, কিতা উল্টে নিয়েছেন আপনি, কিতা উল্টে নিয়েছেন, খবর আছে আমাদের আপনার কাছে। বাপটা মরে গেলে বুঝবেন, এই বাপটা ফুট ফুট করতে করতে কোমরে আড্ডি বেহা করে রয়েছে, ফুট ফুট করতে করতে পিঠের দাঁড়ার মধ্যে বেদনা করে, ফুট ফুট করতে করতে সারা জীবনের সঞ্চয় ফুটের লাগে বেই কইরা যখন বয়স হইয়া যায় বাপটা বেকার হইয়া যায়, গায়ের শক্তি হারাইয়া যা, মাটা বেকার হইয়া যা, শক্তি হারাইয়া যা, গর্বটা হইয়া যা, তুই প্রতিষ্ঠিত হইয়া যাস, কোটি কোটি টাকা ইনকাম করস, কিন্তু মা বাপটার কোনো খবর নেস না। তখন দুইটা বুড়া বেড়া বিড়ি বয়া বয়া কর কাল লাগা কিতা করলাম। তখন আর মা হাত দিলে বদুয়া দোয়ার লাগতো না, কোটি টাকা মালিক হইতে পারবা কিন্তু মনে শান্তি পাইতা না, সংসারে শান্তি পাইতা না। আরে ফ্যাট বইরা গামলা বইরা খাইলে শান্তি না, মনের শান্তি বড় শান্তি। একবার 8 প্রকার দিয়া ভাত খা, কয় প্রকার? একবার 8 প্রকার দিয়া ভাত খা, কয় প্রকার? মারে কষ্ট দে, হের ফ্যাট বরবটি হই, রুহানিয়ত মরে যাবো গা। আরেকবার রিক্সা চালা, আরেকবার রিক্সা চালা, মা বাপরে লয়ে এক জাত দিয়া খাই, এটা হিদুল হুটকির বর্তা বয়া সুন্দর কইরা, একবারে সুন্দর কইরা ফাড়াটা মরাইয়া গরম বাতি লইয়া জোরা বানাইয়া খা। যে মাড়ি কাটটা ভাত খা মারে লইয়া দেখবেন হে টেয়া না থাকতে পারে, হের মতন ঘুমনো বড় লোকে 1 মাসও ঘুমানো। এটা কিসের ঘুম? কথা কন, শান্তির ঘুম। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না বাবারই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, আমার বাপ না রে বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ কন্যা, আল্লাহ ও আল্লাহ, মা বাবার গুনাহ মাফ করে দাও, মা বাবার কবরটার ভিতরে নূরের বাতি জ্বালাইয়া দাও। যুবক পাউডারদের কইয়া যায় মা বাপরে আর জিম্মি বানায়েন না। এই যুগে আইসা সন্তানের পালস বাবা মা ধরতারে না,
এটা হলো আধুনিক যুগ হয়ে গেছে। বাপ যেই মায়া কইরা সন্তানরে বড় করছে, কিন্তু সন্তান বাবারে সেইভাবে আর ফিল করে না। একটা কথা মনে রাখবেন, বাপ মারে কান্দাইলে দুনিয়া পাইবেন দূরের কথা, আল্লাহর রহমত পাবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ইত্যা হইতো না, তার আগে করে নাকি লেগে প্রথম হুতাইলে নামলে তুললে আগে করে তার মানুষ বেশি ছিল। বাজান, আমি যে মুরাদনগরে ঘন ঘন আসি, আপনার কি রাগ করেন? বাজান, আমি কিন্তু অনেক বিপদে আছি, জানেন না তো আপনারা। আমার মামলা টামলা দিয়ে হুতাই লেছে বাজান। হ্যাঁ, আমার বিচারতেছে, আমি ওপেন ওয়াজ করতেছি, দুই পার্থক্য। মার হাবা জোরে গন। আর আমার বুঝতেছে আমি অনলাইনে কোথায় যাচ্ছি, দিয়ে যাচ্ছি। কিরে জানেননি, প্রশাসন বুঝে যে যারা মামলার বাদী এরা মিথ্যা কথা বলছে। হ্যাঁ, ও রাজা চাপিতে একটা মাহফিল আছে 9 নভেম্বর না? ওই যে কাশিমপুর রাজা চাপিতলা বাঙ্গরা থানা। ইনশাল্লাহ আমি আসবো রাত্রে 10:30 মাইক ধরবো, সবাই যাবেন ইনশাল্লাহ। মারহাব। ডিসেম্বরে কি মাসে? ও ডিসেম্বরে কামাল্লা থাকতে পারে, আল্লাহ আল্লাহ করে যায় গে। কামাল্লা পিসা বুঝে লেগে দোয়া করে যায়। লোকটা অনেক আল্লাহওয়ালা ছিলেন। হ্যাঁ, আল্লাহ যেন হুজুরের রওজাটারে জান্নাতুল ফেরদৌস আলা মকান বানায় দেয়। আমিন কর। হাও যাইতাছে গা মুরব্বী শূন্য যেতেছি, বাপ মা যাইতাছে গা, ঘর সব স্যাংটা ফলমানের কাছে যাইতাছে। এর লাগে ঘরের মধ্যে শান্তি। রাজা সাবিতলার পিসা হুজুরেও লাইভে সংযুক্ত আছেন। আমরা হুজুরের জন্য দোয়া করি। আবার এই দরবারগুলো আছে দিকে সুন্নিয়তটা জিন্দা রইছে। এই অঞ্চলটা কামাল্লা দরবার শরীফ, সোনাকান্দা দরবার শরীফ, রাজা সাবিতলা দরবার শরীফ, কাশিমপুর দরবার শরীফ, এই দরবারটি না থাকলে বুঝা যাই লইলে সুন্নিয়ত কই যায়। ওহন তো মনে করেন যে এই গ্রামে 5% সুন্নি আছে, হিয়ানো আমরা মাহফিল করতে পারব কিনলে গিয়া, কারণ ইহানের মধ্যে যদি কোনো সমস্যা আমরা সব সুন্নিরা মিল্লা জবাব দিব, ঠিক নেই? আর এখন তো আমরা সুবর্ণ সুযোগ, অনেকে মনে করে অন্যজনের সুযোগ, আমি মনে করি সুন্নিদের এখন সুবর্ণ সুযোগ। কারণ এই সুন্নির আয়সা 53 বছর প্রমাণ করছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় গোষ্ঠী হইল সুন্নি গোষ্ঠী। মনটা খারাপ হয়ে যায়, খুশি নি শরীরটা? বেশি লম্বা করে লেছি তো জান না, আমি শুরু থেকে ওয়াজ ধরছি কিনলে গিয়ে যাতে আমরা ধৈর্য হারা না হন। অনেক সময় আধা ঘন্টা কথাবার্তা বইলা ওয়াজ শুরু করি, এবার কিন্তু আমি শুরুতেই ওয়াজ শুরু করছি, ঠিক না বাজান? এখন নামাজ লাগবো নি? আমি বেশি যেতাম না, শুধু একটা ফুলা দাঁড়ায় করবেন, হুজুর কালকের ফজর থেকে আমি নামাজ পড়ব। একটা, দুইজন না, একজন। এমন একটা যুবক কি আছেন যে নামাজ পড়তেন না, কালকের ফজর থেকে পড়বেন? কারবালার ওয়াজ শুনে কে করবেন? একটা হাত তুল। না, সবাই তুললেন না। যারা পড়তেন না হেরা তুললেন না। এমন ব্যবসা বহুত করছি, সব ওয়াজি কইছি কে কে নামাজ পড়বেন, সবাই হাত তোলে। সকালে কেউ নাই। এই ব্যবসা আমি আর করি না। তোমার নাম কি বলো? দাঁড়াও, হাসান। তার নাম ওই হাসান। সুবহানাল্লাহ। আহা, আল্লাহ ছেলেটা তার মার লোকে বুঝে নাই, বাপের লোকে বুঝে নাই। আল্লাহ তার মেয়ের মার পেট আজকে ধন্য হয়ে গেছে। আল্লাহ এই ছেলেটার মৃত্যুর আগ পর্যন্ত নামাজে কায়েম রে, আমিন কর। এমন টাকার মালিক বানায় দিয়ে যেন মদিনা যায় মসজিদে নববীতে আমার নবীর সামনে নামাজ পড়তে পারে, আমিন কর। বাবা আপনি বসেন। গত কয়েকদিনে গেছিলাম বিবির বাজার কুমিল্লা, গিয়া কইছি কেডা কেডা গাঞ্জা খান। একটা ছেলে আসেননি, বলবেন যে আমি গাঞ্জা খাইতাম আর খাইতাম না, কেউ আসেননি? একটা ছেলেকে, হুজুর আমি আছি, আমি গাঞ্জা খাইতাম, আমি আজকে ওয়াদা করছি আর খাইতাম না। এই ছেলেটা কি ভালো না খারাপ? যে লোকটা প্রকাশ্যে নিজেকে শর্মিন্দা বানায় তওবা করে আল্লাহর কাছে, সেই লোকগুলা প্রিয়জন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমরা নেশা থেকে বাঁচাই রাখে, মা বাপের বদদুয়া থেকে আমরা বাঁচাই রাখে, আর আমরা হৃদয়ে যেন আহলে বাইতের প্রেম ধারণ করতে পারি। আমিন। এই ছেলে, এই বাজান, আমি ছোট মানুষ, এই বেচার একটা ছোট্ট দায়িত্ব দিছে। একটা মানুষ হাত তুললা কোন, হুজুর আমার না, এটা কানের কাছে কথা বলে খারাপ লাগে না? একটা লোক